মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা শুরু, একটা সকাল। সকালের শুরুটা একটু একটু অন্যরকম আজকে হয়েছে, বিকজ অফ আজকে সকালবেলা কাজ না করার আগেই কাজগুলো কিছু কমপ্লিট করে নিয়ে একটু চলে যেতে হয়েছিল আমার ইলেকট্রিক অফিসে। তো সেই কারণে ওখানে একটু কিছু প্রবলেম হয়েছিল আমার ইলেকট্রিসিটি বিলে যেটা এসেছিল। তো সেই ক্ষেত্রে ওখানে গিয়েছিলাম, তো ওখান থেকে এসেছি জাস্ট। দেখছো তোমরা, অল্প কিছু রেডি, মানে আমি সাধারণত কোথাও বেরোলে এরকম হালকা রেডি হয়ে বেরোই। এত মেকআপ, এত তামঝাম করার সময় আমার থাকে না, বা আমার পছন্দও হয় না। তাই এসেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, কিছুদিন ধরে ভাবছিলাম। সেটা সময় সুযোগ একটু হয়ে উঠছিল না। তা ভাবলাম আজকে একটু তোমাদের সাথে আগে কথা বলি, বলে নিয়ে তারপরে বাকি কাজগুলোতে হাত দিই। তা যেটা বলার ছিল তোমাদের সাথে, আমি আমার যে নতুন চ্যানেলে নতুন ব্লগ শুরু করেছি সেটা খুব বেশি দিন হয়নি। তোমাদের সাথে আমার ইন্ট্রোডাকশনও সেভাবে কিছু হয়ে ওঠেনি। তো সেই কারণে ভাবলাম একটুখানি নিজের পরিচয় দিই, নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। জানি না ভালো লাগবে কি খারাপ লাগবে, বা আমি ভুল বলবো না ঠিক বলবো, সেটা তোমরাই বিচার করো। এবং তোমরা যদি সেরকম কিছু মনে করো যে আমার কথার পরিপ্রেক্ষিতে কিছু ভুল ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো। তো প্রথমেই বলি, আমার নাম হচ্ছে ভাস্বতী হালদার। আমি একটা হাউসওয়াইফ ঠিক বলবো না। আমার লাইফের সাথে অনেক কিছুই যুক্ত রয়েছে, কিছু অফিসিয়াল ওয়ার্কও যুক্ত রয়েছে, তারপরে তোমরা তো আছোই। আর বাড়ির কাজকর্ম মানে সেগুলো তো থাকবেই। একটা মেয়ে যতই বাইরের কিছু করুক, বাড়ির দায়িত্ব সম্পূর্ণ, ফ্যামিলির দায়িত্ব তার উপরেই থাকে। তা যাই হোক, এরপরে যেটা আসে, আমি থাকি কলকাতাতে। এবং এখান থেকেই এই জার্নিটা যেটা শুরু হলো, এটা একটা আমার কাছে একটা নতুন নতুন জার্নিই বলবো। বিকজ অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করব বা কিছু। যাই হোক, সবাইয়ের জীবনেই তো কিছু ভালো মন্দ দিক থাকে। সবাইকেই দেখি একটা সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে, বা সামান্য একটা জায়গা থেকে এই ইউটিউব স্টার্টিং করে, বা ইউটিউবের সাথে থেকেই, তোমাদের সাথে থেকে তারা লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছে। শুধু আমি অ্যাচিভ করার জন্য নয়, কিন্তু এটা আমার একটা শখ ছিল বলতে পারো। সেই কারণেই আমার ইউটিউব জয়েন করা। আর আমার এই জয়েন করার পিছনে কিছু ছিল ভালো লাগা, আর কিছু ছিল বাধ্যতা। যেমন হচ্ছে বাধ্যতা বলবো না, মানে ভেবেছিলাম হয়তো সবাই যেভাবে করছে সেভাবে হয়তো আমিও এই ইউটিউব জয়েন করে এই ইউটিউবের মধ্যে থেকে হয়তো নিজেকে কোথাও একটা গিয়ে নিয়ে যেতে পারবো। ভবিষ্যতে হয়তো একদিন না একদিন আমি আমার লাইফে যেটা চাইছি সেই জায়গায় অ্যাচিভ করতে পারবো। আ ভবি অ ব অতীতে যদি দেখতে যাই, অতীতে আমার লাইফটা একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট মিনস আমি ঘ হাউসওয়াইফই ছিলাম। সেখান থেকে বাই প্রফেশন কিছু টিচিং এইগুলোর সাথে যুক্ত ছিলাম। কিন্তু আফটার লকডাউন লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়ে যায়। এবং সেখানেই ঠিক লকডাউনের আগের মুহূর্তেই আমি আমার বাড়ি করা শুরু করি। এবং এই বাড়ি করার সময় বিভিন্ন রকম ঝামেলা বলুন, বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। কিছু ইকোনমিক প্রবলেমে পড়তে হয়। সে কম বেশি সবাইয়ের মধ্যেই পড়েছিল সেটা। তো যাই হোক, সেই সময় কিছু মানুষকে আমি সাথে পেয়েছিলাম, এবং নিজের কিছু মানুষকে পাশ থেকে সরে যেতেও দেখেছিলাম। তা যারা নিজের খুব কাছের এরকম মানুষ হয়, তারাও মানসিকভাবে কিছু একটা পরিস্থিতি ঘটেছিল যারা পাশ থেকে সরে গিয়েছিল। সবাই বলে না যে এই বিপদের সময় বোঝা যায় মানুষ কত আপন আর কত পর। তো সেইটাই আমি বুঝেছি, এবং এই যে লড়াইটা, আমার লড়াইটা একাই শুরু হয়। এবার লড়াই করতে করতে সেই টিচিং প্রফেশন থেকে একটা ওয়ার্কিং লেডি হয়ে উঠলাম। এবং কোথাও গিয়ে ইচ্ছা ছিল ইউটিউবটা জয়েন করব, এবং ইউটিউবটা ক্যারি অন করব। সেইভাবেই চেষ্টা করে চলেছি। এই ব্যস্ততম লাইফের মধ্যে এই ইউটিউবের জন্য একটু টাইম বার করার চেষ্টা করছি। তাই ফ্রেন্ড, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার সাথে থেকো। তোমাদের কিছু মূল্যবান কমেন্ট যদি করার থাকে করো। এবং আমাকে এই ইউটিউব জার্নিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাপোর্ট করো। এই সাপোর্টের জন্য তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার খুবই দরকার। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, একটা লাইক দিও, শেয়ার করো। ভালো লাগলো কি খারাপ লাগলো হয়তো আমি চেষ্টা করব। আমি হয়তো আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব। ভিডিও স্ট্যান্ডার্ড বাড়ানোর চেষ্টা করব। কিন্তু যতটা যা দরকার তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আর আ আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে
ইউটিউবে যারা আর কি ইউটিউব ক্রিয়েটার যারা রয়েছেন, যারা নিজেদের চ্যানেলগুলোকে অনেক অনেক গ্রো করেছেন, তাদের পরিশ্রম তো প্রচুর পরিশ্রম। ইউটিউব করা মানে কিন্তু এই নয় যে বিনা পরিশ্রমে একটা ভিডিও করলাম এই হয়ে গেল, সেটা কিন্তু নয়। ইউটিউব করা মানে তার পিছনে যথেষ্ট পরিশ্রম দিতে হয়, সেটা আমি ভালো করে বুঝে গেছি। এবং যারা আজকে দাঁড়িয়েছেন তারাও প্রচুর পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জায়গায় দাঁড়িয়েছেন, সেটাও আমি জানি। কিন্তু আমি একটাই জিনিস বলবো যে যারা নতুন ইউটিউব ক্রিয়েটার, যারা লাইফে ইউটিউব নিয়ে এগোতে চাইছে, কিন্তু তারা কোনো না কোনোভাবে একটা সময়ের পরে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। দেখো, সবাই তো যারা ভালো জায়গা স্ট্যান্ড করে গেছে, তারা অটোমেটিক্যালি করে গেছে। একটা তাদের সাকসেসের পরে তারা এখন করে গেছে। তারা এখন কোনো না কোনোভাবে, তাদেরকে তোমরা দেখো না দেখো, বা তারা কোনো না কোনোভাবে তাদের আর্নিং এখান থেকে স্টার্ট হচ্ছে। কিন্তু যারা নতুন স্টার্ট করেছে, আমার মতে বলে তাদের সাথে থাকা খুবই দরকার। কারণ কি, তারা যাতে কোনোভাবে এই প্ল্যাটফর্ম থেকে ডিমোটিভেট হয়ে বেরিয়ে না যায়, এবং তাদেরকে একটা জায়গায় শুধু মোটিভেশন দিয়ে একটা জায়গা এনে, এবং তারপরে তো তারা যেভাবে কাজ করবে সেভাবে তাদের আর্নিং হবে, আলাদা জিনিস। কিন্তু তাদেরকে একটা জায়গায় আনা পর্যন্ত তোমাদের সাপোর্টের কিন্তু খুব দরকার, যেটা আমার পক্ষেও আমি মনে করি। যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার যদি চ্যানেলটার মধ্যে তোমরা কিছু ভালো খুঁজে পাও, বা আমার কথার মধ্যে যদি কিছু ভালো খুঁজে পাও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যাটলিস্ট এই যে আস্তে আস্তে নতুন চ্যানেলের যে গ্রো করাটা, বা নতুন চ্যানেলে যতক্ষণ না, আমরা তো জানি যে 1000 সাবস্ক্রাইবার না হলে, বা 4000 ঘন্টা না হলে এটা মনিটাইজেশন অন হয় না। কিন্তু এই যে প্রসেসটা 1000 সাবস্ক্রাইবার করতে যে সময়টা লাগে, বা এই যে আস্তে আস্তে গ্রো করাটা, এটা যদি নতুন কোনো ইউটিউবার দেখে, বা তার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে, এই সময়টা তাদের জন্য খুব দরকার তোমাদের সাপোর্ট। তাই আমার ক্ষেত্রেও তোমাদের সাপোর্ট খুব দরকার। তো যতটাই আমি মানে তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করছি, আমি চেষ্টা করছি তোমাদের ভালো লাগার মতো করে ভিডিও দিতে, বা তোমাদের ভালো লাগবে সেরকম যদি তোমরা কিছু বোঝো, অবশ্যই কমেন্ট করো। কিন্তু তোমরা একটু সাথে থেকো, শুধু আমার সাথে না, যারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে, তারা কিছু করতে চাইছে, যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে কিছু আর্নিং করতে চাইছে, এরকম অনেকেই আছে যাদের সিচুয়েশন হয়তো সেইভাবে ঠিক নয়, যারা সিচুয়েশন বা সেইভাবে তারা কিছু করতে পারছে না। অনেকেই তো আছে যারা হয়তো চাকরি বাকরির জগতেও যেতে পারে না, যারা ভাবছে যে ইউটিউব করে আমরা কিছু একটা আর্নিং প্রসেসে যাব, এবং তাদের এই আর্নিংটা খুবই দরকার। তারা যাতে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে হারিয়ে না যায়, সেই কারণে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা নতুন চ্যানেল গ্রো করছে, নতুন চ্যানেল স্টার্ট করছে, তাদের সাথে একটু থাকো। যারা করে গেছে, অলরেডি স্ট্যান্ড করে গেছে, তারা তো অবশ্যই তাদের যাই হয়ে যাক, এখান থেকে তারা আর্নিং একটা স্টার্ট করে দিয়েছে, এবং আর্নিং তাদের হবেই। এবং তারা সমস্ত কিছু বুঝে গেছে যে ব্যাপারটা আমাদের কিভাবে ইউটিউবের সঙ্গে কাজ করতে হয়, কিভাবে কাজ করে আমাদের ওখান থেকে আর্নিং করতে হবে। এবং তারা যেভাবেই যে ভিডিও পোস্ট করুক বা ক্রিয়েট করুক, যাই করুক, তাদের কিন্তু সাবস্ক্রাইবার বাড়বেই, এবং তাদের ওখান থেকে ভিউজও বাড়বে, তাদের ওখান থেকে আর্নিংও হবে। কিন্তু যারা এই ফার্স্ট স্টার্টিং করছে, তারা যদি এই মোটিভেশন না পায় যে আমার চ্যানেলটাও কারোর ভালো লাগতে পারে, আমার চ্যানেল থেকেও আমি কিছু করতে পারি, বা আমিও ভবিষ্যতে এই জায়গাটায় থেকে লড়াই করে বেঁচে থাকার মতো শক্তি পাই, সেটা কিন্তু যতক্ষণ না তারা বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে, তাদের পক্ষে ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করাটা খুব চাপ। জানি না কতটুকু ভুল বলছি, ঠিক বলছি, তাই রিকোয়েস্ট করছি, প্লিজ যারা নতুন, অন্তত যারা আছে তারা অবশ্যই তাদের কঠিন পরিশ্রমের ফলে এখানে আছে, আমি তাদেরকে জন্য কিচ্ছু বলবো না। কিন্তু যারা নতুন এসেছে, প্লিজ তাদের সাথে থেকো, সঙ্গে থেকো, এবং নতুন চ্যানেলগুলোকে আরও বেশি উৎসাহ করো তোমরা, তারা যাতে উৎসাহিত হয়ে আরও বেশি করে ভিডিও দিতে পারে, বেশি করে তোমাদের সামনে আসতে পারে। এবং প্লিজ তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ তাদের সাথে থেকো, তারা যাতে হারিয়ে না যায় এই প্ল্যাটফর্ম থেকে। প্লিজ তোমাদের কাছে এই রিকোয়েস্ট।
যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করবেন, মার্জনা করবেন। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে এবং আমার কথার সঙ্গে যদি আপনারা বা তোমরা সবাই যদি সাপোর্ট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের সাথে থাকবেন এবং আমার সাথে অবশ্যই থাকবেন। তো আমিও চেষ্টা করব রেগুলার বেসিসে, একটু ব্যস্ত থাকি। কোনোভাবে আমিও নিজের এটাকে হারিয়ে ফেলছি। ডিমোটিভেট হয়ে যাচ্ছি কোথাও, কোথাও। কিন্তু কোথাও, কোথাও নিজেকে নিয়ে আসছি। আবার তোমাদের সামনে এসে কিছু বলার, কিছু আমার ভিডিও শেয়ার করার সাহস রাখছি। অনেকেই হয়তো সেটা পেরে ওঠে না। তাই প্লিজ সাথে থেকো, সবাইয়ের সাথে থেকো, সঙ্গে থেকো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা মার্জনা। নমস্কার।